এখানে একটা ক্লাস 9-এর ম্যাথ করব, যেটা রেলের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, তোদের জন্যই করছি। ঠিক আছে, বলেছে এ স্টোন অফ 1 কেজি ইজ থ্রোন উইথ এ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড। মানে একটা পাথরকে ছুঁড়েছে, যখন প্রথমে ছুঁড়ে তখন সেটাকে কি বলে, ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ, সে ডিনোট করা ইউ দিয়ে। ইউর মান দেওয়া হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বলেছে অ্যাক্রস দ্য ফ্রোজেন সারফেস অফ এ লেক অ্যান্ড কামস টু রেস্ট আফটার ট্রাভেলিং এ ডিস্টেন্স অফ 50 মিটার। বলেছে 50 মিটার দূরে গিয়ে সেটা রেস্টে গেছে, মানে এসের মানটা দিয়েছে, কত দিয়েছে 50 মিটার। আর যখন রেস্ট হয়ে গেছে, রেস্ট মানে কি, ফাইনাল ভেলোসিটি তাহলে 0 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ফোর্স অফ ফ্রিকশন, মানে ফোর্স অফ ফ্রিকশনের মানটা বার করতে বলেছে বিটুইন দ্য স্টোন অ্যান্ড দ্য আইস, এটা মানটা বার করতে বলেছে। তাহলে প্রথমে আমি কী করে বার করব, আমার কী বার করতে বলেছে, ফোর্স অফ ফ্রিকশন, মানে এফটা মানটা বার করতে বলেছে। আমরা এফ মানে কি জানি, এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আমার মাস জানি আমরা, কিন্তু অ্যাক্সেলারেশন জানি না, তাই তো। বাট যখন আমরা অ্যাক্সেলারেশন জানি না, তো অ্যাক্সেলারেশনের জন্য আমরা এইখান থেকে কি আমরা অ্যাক্সেলারেশন বার করতে পারবো সেটা কিনা, সেটা দেখবো। প্রথমে আমরা জানি একটা সূত্র, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা এ বার করতে পারবো তো, হ্যাঁ এ বার করে নেবো। তাহলে এখান থেকে যদি আমরা এটা বার করি, তাহলে এখানে পুট করব, আমাদের পুরোটা বেরিয়ে যাবে। তাহলে প্রথম নিয়ম হলো যে আমাদের কি বার করতে বলেছে সেটা দেখা। আমাদের ফোর্স অফ ফ্রিকশন বার করতে বলেছে, তাহলে ফোর্সের জন্য, ফোর্স অফ ফ্রিকশন বার করার জন্য আমাদের প্রথমে কি দরকার, মাস দরকার আর অ্যাক্সেলারেশন দরকার। অ্যাক্সেলারেশনটা আবার নেই, আমাকে যা যা গিভেন দেওয়া আছে সেখান থেকে কি আমরা অ্যাক্সেলারেশন পাবো, হ্যাঁ পাবো, মোশনের ল থেকে আমরা পেয়ে যাব। এবারে ভি এর মান 0 ইজ ইকুয়াল টু ইউর মান করে দেওয়া আছে 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান তো আমরা বার করবো, এসের মান দেওয়া আছে 50। তাহলে যদি এখানে এটাকে এদিকে নিয়ে আসি, তো -400 ইজ ইকুয়াল টু 100 এ। এখান থেকে অতএব এর মান এখান থেকে আমরা কত পেয়ে যাবো, এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে -4 এলো, এটা কেন এলো -4 এই জন্য এলো, আমরা জানি যে মাইনাসের অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে নেগেটিভ আসার মানে হচ্ছে যে রিটার্ডেশন হচ্ছে, মানে যেদিকে ফোর্সটা দিয়েছি ফোর্সের অ্যাক্সেলারেশনটা তার অপোজিটে হচ্ছে, রিটার্ডেশন হচ্ছে, মেনলি হচ্ছে রিটার্ডেশন হচ্ছে, মানে কমছে ধীরে ধীরে। আর আমরাও জানি যে কমবে, একটা টাইমে কমছে, ভিটা 0 হচ্ছে, ভিটা তো 0 হচ্ছে কারণ একটা টাইমে থেমে যাচ্ছে, তো রেস্ট হয়ে যাচ্ছে, এই যে রেস্ট হয়ে যাচ্ছে, তার জন্যই এই -4টা আসছে। রেস্ট হয়ে যাচ্ছে মানে ওর যে অ্যাক্সিলারেশনে সে পাথরটা থ্রো করেছিল সেখান থেকে ধীরে ধীরে ওর অ্যাক্সিলারেশনটা কমছে, মানে রিটার্ডেশন হচ্ছে, নেগেটিভ মানে বোঝা গেল। এবারে আমাদেরকে মেন হচ্ছে, তাহলে বেরিয়ে গেল আমাদের ফোর্স অফ ফ্রিকশন বার করতে বলেছে। ফোর্স অফ ফ্রিকশন ইজ ইকুয়াল কি জানি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস দেওয়া আছে মাস করে দেওয়া আছে, মাসটা তো লিখিনি, মাস ইজ ইকুয়াল দেওয়া আছে 1 কেজি, মাস দেওয়া আছে 1 কেজি, ঠিক আছে, 1 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন দেওয়া আছে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে জানি আমরা হয় নিউটন, তাহলে -4 নিউটন। এবারে একটা জিনিস এখানে আমি কোয়েশ্চেন করতে চাই, যে ফ্রিকশনাল ফোর্স কি আমরা অ্যান্সারে কী লিখবো, ফ্রিকশনাল ফোর্স -4 নিউটন নাকি 4 নিউটন। আমরা কি লিখবো, 4 নিউটন, কারণ যখনই বলবে ফ্রিকশনাল ফোর্স ওইখানের মধ্যে নেগেটিভটা লুকিয়ে থাকে। কারণ আমরা জানি ফ্রিকশনাল ফোর্স সবসময় ফোর্স যেদিকে দিচ্ছি, যেদিকে মোশন হচ্ছে তার অপোজিটে অ্যাক্ট করে। আরেকবার বলছি, ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করে, যেদিকে আমরা ফোর্স দিচ্ছি তার অপোজিটে কাজ করে, তার জন্য এই নেগেটিভটা আসছে ফ্রিকশনের ক্ষেত্রে, ফোর্স অফ ফ্রিকশন। তাহলে অ্যান্সারটা আমরা কি লিখবো, অ্যান্সার ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু 4 নিউটন। -4 নিউটন লিখলে হবে না, অপশানে যদি -4 নিউটন ফ্রিকশনাল ফোর্স -4 নিউটন দেওয়া থাকে তাহলে হবে না, ফ্রিকশনাল ফোর্স 4 নিউটন যেখানে অপশান দেওয়া থাকবে সেখানে লিখতে হবে 4 নিউটন। ওকে, আশা করি তোরা বুঝেছিস।